হ্যালো এভরিওয়ান, আবারও হাজির হয়ে গেলাম একদম নতুন একটা ড্রামা নিয়ে। অনেকদিন ধরেই ভাবছিলাম তোমাদের জন্য একদম নতুন একটা ড্রামা নিয়ে হাজির হই, কিন্তু নিজের কিছু পার্সোনাল সমস্যা আর চ্যানেলের কপিরাইটের সমস্যার জন্য নতুন ড্রামা নিয়ে কোনোভাবেই কাজ করার সাহস পাচ্ছিলাম না। তবে তোমাদের কথা ভেবে ফাইনালি নতুন এই ড্রামাটা নিয়ে হাজির হয়ে গেলাম। তাই আজকে আর ইন্টুতে ড্রামার গল্প নিয়ে কিছুই বলবো না, ড্রামাটা শেষ পর্যন্ত দেখো আর এনজয় করো। ড্রামার শুরুতেই আমরা আমাদের কিউট নায়িকা ইউকে দেখতে পাই। ইউ ছিল একজন কমিক রাইটার। অন্যদিকে আমাদের গল্পের নায়ক শ্যানকে দেখানো হয়, সে একজন স্নোবোর্ডার। শ্যান বেশ কয়েকবারই ন্যাশনাল টিমের হয়ে খেলে বিজয় লাভ করেছে। তো পরের সিনে দেখা যায় ইউকে তার বস অফিসে ডেকেছিল। ইন্টারনেটে ইউ এর নামে একটি মিথ্যা গুজব ছড়িয়ে পড়ে যে সে এআই দিয়ে কমিক ক্যারেক্টার বানিয়ে তা পাবলিক করে। ইউ এতদিন নেটিজেনদের বোকা বানিয়েছে। কোম্পানির বস ইউকে পরামর্শ দেয় ইউ যেন বলে এ বিষয়ে তার কোনো হাতই ছিল না, সেজন্য সব দোষ আপাতত তার অ্যাসিস্ট্যান্ট মোমোর ওপর দিয়ে দেয়, পরে বস সবটা সামলে নিবে। তবে ইউ বলে এক তো সে এআই ইউজ করে কোনো ক্যারেক্টারই তৈরি করেনি, আর দুই নিজেকে বাঁচানোর জন্য সে কখনোই অন্যকে এভাবে বিপদে ফেলতে পারবে না। এ নিয়ে তার বসের সাথে কথা কাটাকাটি শুরু হলে ইউ তার জবটা ছেড়ে চলে আসে এবং সিদ্ধান্ত নেয় সে একজন সোলো আর্টিস্ট হবে আর কখনো কোনো কোম্পানির হয়ে জবই করবে না। কয়েকদিন পর একটি ফেস্টিভ্যালে ইউ আর তার বান্ধবী জিয়াকে দেখা যায়। ফেস্টিভ্যালে তারা একটি স্টল দিয়েছিল, সেখানে তারা বিভিন্ন এনিমির ফটো কার্ড, পোস্টার, স্টেশনারির ইত্যাদি সেল করার জন্য এসেছিল। তবে দুর্ভাগ্যবশত এখনো পর্যন্ত একটা জিনিসও সেল হয়নি। জিয়া ইউকে বলে তুমি চাইলে আমার বসের সাথে কথা বলে আমি তোমাকে আমাদের কোম্পানিতে জবের ব্যবস্থা করে দিতে পারি। তবে ইউ তার সিদ্ধান্তে অটল ছিল, যদি সে কিছু হয় তাহলে একজন সোলো আর্টিস্টই হবে। অন্যদিকে দেখা যায় এই একই ফেস্টিভ্যালে মোমোর ফ্যান সাইনের ব্যবস্থা করা হয়েছে। আসলে ইউ শুধু কমিকের কাজ করে যায়, কখনো সামনে আসে না। খুব কম সংখ্যক ফ্যানই আছে যারা ইউকে সরাসরি দেখেছে। ইউ জব ছাড়ার পর কোম্পানির বস মোমোকে ইউ সাজিয়ে সবার সামনে হাজির করেছে। ইউ যখন ব্যাপারটা জানতে পারে তখন তার অনেক খারাপ লাগে, কারণ সে এ মোমোকে বাঁচাতেই জবটা পর্যন্ত ছেড়ে দিয়েছে, আর এখন মোমোই কিনা ফেমাস হওয়ার জন্য তার আইডেন্টিটি চুরি করেছে। অর্থাৎ ইউ সেজে ফ্যান সাইনে বসে রয়েছে এবং ইউ সেজে ফ্যানদের অটোগ্রাফও দিচ্ছে। ইউ মনের দিক থেকে অনেক ভালো একটা মেয়ে ছিল, এই জন্য সে মোমোর সাথে কোনো রকম ঝামেলা না করে আবার স্টলে ফিরে যায়। তবে মোমো ইউকে দেখে তার বসকে জানিয়ে দেয় ইউ এ ফেস্টিভ্যালে স্টল দিয়েছে। তাদের ভয় হচ্ছিল ইউ যদি সবাইকে সত্যিটা বলে দেয় তাহলে কি হবে। এই জন্য মোমোর বস গার্ডদের দিয়ে ইউকে তার স্টল নিয়ে এখান থেকে চলে যেতে বাধ্য করে। ইউ যখন সব জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিল এখান থেকে চলে যাওয়ার জন্য, তখন সেখানে শ্যান আসে। শ্যানের একটা বোন আছে যার নাম সুজি। সে ইউ এর অনেক বড় ফ্যান ছিল। সুজি শ্যানকে এই ফেস্টিভ্যালে পাঠিয়েছিল ইউ এর অটোগ্রাফ নেওয়ার জন্য। এখন শ্যান তো আর জানতো না আসলে ইউকে। সে মোমোকে ইউ ভেবে অটোগ্রাফ নিতে গিয়ে দেখে সেখানে অনেক ভিড়। তার চোখ তখন ইউর স্টলের উপরে পড়ে। তার কাছে এই স্টলের প্রতিটি ড্রয়িং অনেক ভালো লাগে। এখানে শ্যান আসলে ইউকে বলে তোমার আঁকা প্রতিটি স্কেচই ইউ এর তৈরি করা স্কেচের মতো, তুমি কি আমাকে একটা অটোগ্রাফ দিতে পারবে? আসলে আমার বোন ইউ এর অনেক বড় ফ্যান, কিন্তু আমি ভিড়ের জন্য কিছুতেই সেখানে যেতে পারছি না। ইউ তখন শ্যানকে একটা অটোগ্রাফ দিয়ে দেয়। ইউ যখন সবকিছু গুছিয়ে নিয়ে চলে যাচ্ছিল তখন সেখানে থাকা একটি স্ক্রিনে স্নোবোর্ডিং এর একটি ভিডিও চলছিল। তবে ইউ এখানে প্লেয়ারের মুখটা দেখতে পারে না। ইউ ছেলেটির মুখ দেখতে না পারলেও আমরা তো বুঝতে পারি এটা আমাদের হিরো শ্যান ছিল। তো ইউ এর মাথায় নতুন একটি আইডিয়া আসে। ইউ ঠিক করে সেই স্নোবোর্ডিং থিমের উপর তার পরের কমিক তৈরি করবে। স্নোবোর্ডিং কি, কিভাবে করে, কেমন অভিজ্ঞতা অর্জন করা যায় তা আরো কাছ থেকে জানতে পরদিন ইউ জিয়াকে সাথে করে বেইশান সিটিতে চলে যায় এবং ট্যাক্সিতে করে বের হয়ে পড়ে রিসোর্টে যাওয়ার জন্য। ইউর কাছে এই সময় একটি মেল আসে যেটা তাকে পাঠিয়েছিল সুজি। আসলে সুজি ইউর অ্যাসিস্ট্যান্ট হতে চাইছিল। সে নিজেও অনেক ভালো কমিক ড্রয়িং করত, তবে ইউ তাকে রিজেক্ট করে দেয়
কারণ এখন তার নিজেরই তো কোনো জব নেই। সে তাহলে সুজিকে কিভাবে কাজে রাখবে? এদিকে সুজি তার ভাই শ্যানকে সবটা জানায় যে ইউ তাকে রিজেক্ট করে দিয়েছে, এজন্য তার মনটা অনেক খারাপ। সুজি ইউর একটা ফটো শ্যানকে সেন্ড করে, যেটা সে অনেক আগে একবার ইউর সাথে তুলেছিল। যাই হোক, ইউরা স্কি রিসোর্টে আসার পর রিসিপশনিস্টের কাছ থেকে জানতে পারে আজ কোনো স্নোবোর্ড ট্রেনার অ্যাভেলেবেল নেই। রিসোর্টের ম্যানেজার তখন তাদেরকে ওয়েট করতে বলে শ্যানের কাছে যায়। শ্যান এখানকার স্নোবোর্ডিং কোচ। ম্যানেজার শ্যানকে ইউদের স্নোবোর্ডিং শেখানোর জন্য বললে প্রথমে তো সে রাজি হয় না, কারণ সে শুধুমাত্র ন্যাশনাল টিমের প্লেয়ারদের জন্যই স্নোবোর্ডিং প্র্যাকটিস করাতো, নতুন কোন স্টুডেন্টদেরকে সে স্নোবোর্ডিং শিখাতো না। শ্যান যখন ইউকে দেখে তখন তার মনে পড়ে যায়, আরে এটা তো সেই ফেস্টিভ্যালের মেয়েটি। সেই সাথে শ্যান সুজির পাঠানো ইউ এর ওই ছবিটি দেখে বুঝতে পারে এই মেয়েটি আসল কমিক রাইটার ইউ। এই জন্য সে এবার ইউকে ট্রেন করার জন্য রাজি হয়ে যায়। অপরদিকে জিয়াকে ট্রেন করানোর জন্য আসে ইয়ান নামের একটি ছেলে। তারপর ট্রেনিং শুরু হলে দেখা যায় ইউ ঠিকমতো স্নোবোর্ডের উপরে দাঁড়াতেও পারছিল না। শ্যান এখানকার সবচেয়ে ভালো কোচ, তারপরও সে ইউকে ফার্স্ট স্টেপটাই শিখাতে পারছিল না। স্নোবোর্ডিং শিখতে গিয়ে বেচারি ইউ এর তো নাজেহাল অবস্থা হয়ে যায়। অন্যদিকে জিয়া খুব তাড়াতাড়ি স্নোবোর্ডিং শিখে ফেলেছিল। ইয়ানের সাথে কথা বলার পর জিয়া জানতে পারে তারা একই ইউনিভার্সিটিতে পড়তো, তবে ইয়ান তার জুনিয়র। আজকের মতো ট্রেনিং শেষ করে ইউরা আবারও রিসোর্টে ফিরে আসে। ইউ জিয়াকে জানায় সেদিন ফেস্টিভ্যালে সে ন্যাশনাল টিমের একজন প্লেয়ারের একটি ভিডিও দেখেছিল, সে তাকে এই রিসোর্টে খুঁজে বেড়াচ্ছে। জিয়া জিজ্ঞাসা করে ছেলেটি দেখতে কেমন। উত্তরে ইউ বলে সে তার মুখ তো দেখেনি, তবে তার হাতে একটা গ্রিন কালারের রাবার ব্যান্ড ছিল। পরের দিন জিয়া ইয়ানের সাথে কথা বলে বুঝতে পারে ইউ যে ছেলেটিকে খুঁজছে সে আসলে শ্যানি। তবে জিয়া চুপচাপ মজা দেখার জন্য এখনই ইউকে কিছু জানায় না। সেই সাথে ইয়ানকেও ইউকে কিছু জানাতে নিষেধ করে দেয়। আজকে ট্রেনিং এর সময় শ্যান ইউ এর হাত ছেড়ে দিলে ইউ তো ভয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, আর দূরে দাঁড়িয়ে জিয়া আর ইয়ান ওদের কর্মকাণ্ড দেখতে থাকে। এখানে আমাদের একটি দৃশ্য দেখানো হয়, কেন শ্যান ন্যাশনাল টিমের হয়ে খেলা ছেড়ে দিয়েছিল সেটা আমরা জানতে পারি। আসলে একবার স্নোবোর্ডিং করতে গিয়ে শ্যান গুরুতরভাবে আহত হয়ে পড়ে, তাকে অনেকদিন পর্যন্ত হসপিটালে অ্যাডমিট করে রাখা হয়। ছেলের এই অবস্থা দেখে শ্যানের মা তো ভীষণ ভেঙে পড়ে। তিনি খুবই ভয় পেয়েছিলেন যে তার ছেলের কিছু না হয়ে যায়। তিনি তখন শ্যানকে দিয়ে প্রমিস করিয়ে নেয় শ্যান যেন আর কখনোই ন্যাশনাল টিমের হয়ে না খেলে। আর তখন থেকে শ্যান ন্যাশনাল টিমের হয়ে স্নোবোর্ডিং করা ছেড়ে দিয়েছে আর এখানকার কোচ হয়ে রয়েছে। বর্তমানে শ্যান ইউকে জিজ্ঞাসা করে সে কেন স্নোবোর্ডিং শিখতে এসেছে। তখন ইউ শ্যানকে সেই ভিডিওটার কথা বলে, যেটা দেখে কমিক লেখায় ইন্সপায়ার হয়ে সে স্নোবোর্ডিং শিখতে এসেছে। ইউ শ্যানের সামনে শ্যানেরই প্রশংসা করতে শুরু করে, অথচ সে জানেই না যে ছেলেটাকে সে খুঁজে বেড়াচ্ছে সেটা তার সামনেই রয়েছে। এরপর দেখা যায় শ্যান যখন ইউকে স্নোবোর্ডিং শিখেছিল তখন ইয়ান তাদের কয়েকটা ছবি তুলেছিল, সেগুলো সে তাদের গ্রুপে সেন্ড করে দেয়। সব বন্ধুরা তো এটা দেখে শ্যানের সাথে মজা নিতে থাকে। বেইচি নামের একটা ফ্রেন্ড তো শ্যানকে সরাসরি জিজ্ঞাসাই করে বসে শ্যান ইউ নামের এই মেয়েটার প্রেমে পড়েছে কিনা। শ্যান বলে আরে এরকম কোনো ব্যাপার না, তোমরা একটু বেশি চিন্তা করছো, ইউ শুধুমাত্র তার একজন স্টুডেন্ট। পরের দিনে দেখা যায় শ্যানের সাথে হাউ নামের একটি ছেলে স্নোবোর্ডিং কম্পিটিশন শুরু হয়েছে, যেখানে জিতে যায় শ্যান। শ্যান হাউকে বলছিল যদি সে রেসে জিতে যায় তাহলে সে হাউয়ের মাথার সানগ্লাসটি নিয়ে নিবে। এখন চুক্তি অনুযায়ী শ্যান সেটা নিয়েও নেয়। জিয়া শ্যানদের রেসের একটা ভিডিও করেছিল, পরে সে ভিডিওটা ইউকে দেখায় এবং জিজ্ঞাসা করে বলতো ছেলেটিকে। শ্যানের মুখে মাস্ক থাকায় ইউ তাকে চিনতে পারে না, তবে ইউ লক্ষ্য করে ছেলেটির হাতে তো গ্রিন কালারের রাবার ব্যান্ড রয়েছে, এর মানে ইউ যে ছেলেটিকে খুঁজছে এটাই সে ছেলে। এবার জিয়ার সাথে শ্যানের দেখা হলে জিয়া বলে ইউকে তোমার ওই রেসের ভিডিওটা দেখিয়েছিলাম, কিন্তু সে তোমাকে এখনো চিনতে পারেনি। শ্যান তখন কিছুই বলে না। শ্যান হাউয়ের কাছ থেকে নেওয়া ওই নতুন সানগ্লাসটি ইউকে দিয়ে দেয়। আসলে ইউর কাছে স্নোবোর্ডিং করার সময় পরার জন্য কোনো সানগ্লাসই ছিল না, আর তাই তো শ্যান ইউর জন্য এই সানগ্লাসটি নিয়ে এসেছিল। সানগ্লাস নেওয়ার সময় ইউ লক্ষ্য করে শ্যানের হাতে ওই একই রকমের গ্রিন রাবার ব্যান্ড রয়েছে, যেটা সেদিন ফেস্টিভ্যালে ন্যাশনাল
ন্যাশনাল স্নোবোর্ডার প্লেয়ারের হাতে দেখেছিল। এবার ইউর আর বুঝতে বাকি থাকে না যে সে যাকে খুঁজে বেড়াচ্ছে সেটা আসলে শ্যান। পুরো বিষয়টা বুঝতে পেরে ইউ তো ভীষণ এম্বারেস ফিল করে। পারলে তো এখনই সে এখান থেকে দৌড়ে পালিয়ে যেত, কেননা সে শ্যানের সামনে শ্যানকে নিয়ে অনেক রকমের কথাবার্তা বলেছে যে সে তার ক্রাশ, তাকে খুঁজতেই ইউ এখানে এসেছে। এরকম আরো কত কিছুই না সে শ্যানকে বলেছিল। এখানে ইউ শ্যানকে বলে শব্দ শ্যানের, সে কেন তার আসল পরিচয় দেয়নি, এই জন্যই তো সে তাকে চিনতে পারেনি। শ্যান বলে সে তো তাকে বারবার হিন্স দেওয়ার চেষ্টা করেছে, তবে ইউ তো তাকে চিনতেই পারেনি। এ বলে শ্যান ইউর সামনে নিচু হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর জানায় জিয়া আর ইয়ান অনেক আগেই এসব কিছু জেনে গিয়েছিল। এই কথাটা শুনে ইউর তো তার বেস্ট ফ্রেন্ডের উপর রাগ হতে থাকে, কারণ জিয়া সবকিছু জানার পরও তাকে এতদিনে কিছুই বলেনি। যাক, রাতে ইউকে তার মা ফোন করে জিজ্ঞাসা করে সে এখন কোথায় আছে। ইউ বলে সে তো হোস্টেলেই রয়েছে। ইউর মা বলে মিথ্যা কথা বলা বন্ধ করো, আমি আর তোমার বাবা তোমার হোস্টেল রুমে রয়েছি, তাহলে তুমি কোথায়? ইউর মা তখন ইউকে বলে এখন তুমি যেখানেই থাকো না কেন খুব দ্রুত যেন ফিরে আসো, আমরা তোমার জন্য একজন পাত্র দেখেছি। মায়ের মুখে এইসব কথা শুনে ইউ তার মাকে নেটওয়ার্কের প্রবলেম বলে কলটা কেটে দেয়। সকালে ব্রেকফাস্ট করার সময় ইউরা দেখে মোমো এই রিসোর্টে এসেছে। তারা বুঝতে পারছিল না সে কেন এখানে এসেছে। ইউ সরাসরি গিয়ে মোমোকে জিজ্ঞাসা করে সে এখানে কি করছে, কোনোভাবে সে কি ইউদেরকে ফলো করছে। মোমো বলে সামনেই কমিক রাইটিং এর একটি কম্পিটিশন হতে চলেছে, তাই সে স্নোবোর্ডিং থিমের উপর কমিক লেখার জন্য ইন্সপায়ার হতে এখানে এসেছিল। তবে তার কাছে এখন মনে হচ্ছে স্নোবোর্ডিং একটা ফালতু গেম, তাই আগামীকাল সে এখান থেকে চলে যাবে আর নতুন কোনো থিমের খোঁজ করবে। মোমো ইউকে বলে তুমিও নিশ্চয়ই এই কম্পিটিশনে পার্টিসিপেট করবে, তবে যদি এই থিম নিয়ে কমিক লেখার কম্পিটিশনে অংশগ্রহণ করো তাহলে নির্ঘাত তুমি হেরে যাবে। এই বলে মোমো চলে যায়। হেরে যাওয়ার কথা শুনে ইউয়ের মনটা খারাপ হয়ে যায়। ইউ ওই দিন সুজিকে নক করে এবং ইউয়ের অ্যাসিস্ট্যান্ট হওয়ার অফারও দেয়। সুজি তো এটা দেখে খুবই খুশি হয়ে যায় এবং সে ইউয়ের অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য সাথে সাথেই রাজি হয়ে যায়। সুজি আর ইউ ঠিক করে পরের দিন তারা দেখা করবে, কারণ সুজি বেইশান সিটিতেই থাকে। তো পরের দিন ইউ সুজির সাথে দেখা করে। সুজি হাঁটতে পারতো না, এজন্য সে এক ধরনের বিশেষ হুইল চেয়ার ইউজ করত। সুজি অনেক ভালো মনের একটা মেয়ে ছিল। সে আর ইউ বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে সবকিছু দেখতে থাকে। রাতে সুজি ইউকে তাদের বাসায় নিয়ে যায় এবং তাকে গেস্ট হাউসে থাকতে দেয়। ওই দিন শ্যানও বাসায় ফিরেছিল তার পরিবারের সাথে দেখা করার জন্য। ইউ প্রথমবারের মতো জানতে পারে শ্যান হচ্ছে সুজির ভাই। শ্যান এসে সুজি আর ইউর একসঙ্গে কিছু ছবি তুলে দেয়। সারাদিন মজা করে তারা বাসায় ফেরার পর সুজির মা ইউকে বলে তাদের সাথে ডিনার করতে। ইউ শ্যানকে মাস্টার বলে রাখছে শুনে শ্যানের মা একটু অবাক হয়। ইউ তখন জানায় সে শ্যানের কাছে স্নোবোর্ডিং শিখ, এই জন্য সে তাকে মাস্টার বলেই ডাকে। পরে দেখতে দেখতে ইউদের ফিরে যাওয়ার সময় হয়ে এসেছিল। শ্যান আর সুজি তাকে এয়ারপোর্ট পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। এখান থেকে চলে যেতে হচ্ছে বলে ইউরও মনটা একটু খারাপ ছিল। সে হাসি মুখে সবাইকে বিদায় জানিয়ে আবারও তার শহরে ফিরে যায়। সুজি তখন শ্যানকে একটি ছবি দেখায়। ছবিতেই ইউ আর শ্যান একসাথেই ছিল। সুজি বলতে থাকে তোমাদের দুজনকে দেখে মনে হচ্ছে তোমরা একটা কাপল। এই কথা শুনে শ্যান স্মাইল করলে সুজি বলে তার মানে তুমি সত্যি ইউকে পছন্দ করো তাই না? শ্যান কোনো উত্তর দেয় না, শুধু স্মাইল করতে থাকে। শ্যান আর সুজি বাড়ি ফিরে আসার পর দেখে তাদের বাড়িতে হাউ এসেছে। আসলে হাউ হচ্ছে সুজির বয়ফ্রেন্ড, তবে শ্যান তাকে তেমন একটা পছন্দ করে না। কিছুক্ষণ পর শ্যানদের বাসায় ন্যাশনাল টিমের কোচ আসে। সে নানাভাবে শ্যানকে কনভিন্স করার চেষ্টা করে যেন শ্যান আবারও ন্যাশনাল টিমে আসে এবং স্নোবোর্ডিং গেমে অংশগ্রহণ করে। তবে শ্যান কিছুতেই রাজি হয় না। কোচ চলে যাওয়ার পর শ্যানের মা আরো একবার শ্যানকে মনে করিয়ে দেয় তার প্রমিসের কথা। শ্যান বলে আমার সবকিছুই মনে আছে, আমি তোমার কাছে করা প্রমিস কখনোই ভাঙবো না। এখানে আমাদেরকে ফ্ল্যাশব্যাকে আরো একটা সিন দেখানো হয়। কয়েক বছর আগে সুজি শ্যানের কাছে আবদার করে বলেছিল সে আর্টিফিশিয়াল পা লাগাতে চায়। বোনের আবদার পূরণ করতে টাকার জন্য শ্যান একটি ঝুঁকিপূর্ণ ম্যাচে অ্যাটেন্ড করে আর স্নোবোর্ডিং করার সময় সে উঁচু পাহাড়ের ডাল থেকে পড়ে যায় এবং তার পা ভেঙে যায়। সে সাথে গুরুতরভাবে আহত হয়ে পড়ে। তাই শ্যান
শ্যানের মা ঠিক করে তিনি শ্যানকে আর ন্যাশনাল টিমের হয়ে খেলতে দিবে না। তার একমাত্র মেয়ে যে কিনা হাঁটতেই পারে না, আবার ছেলেটারও এই অবস্থা। এসব কিছু দেখে শ্যানের মা তো ভীষণ কান্নাকাটি শুরু করে দেয়। শ্যান তখন তার মায়ের এই অবস্থা দেখে ঠিক করে নেয় সে তার মায়ের কথা রাখবে, ন্যাশনাল টিমের হয়ে সে আর কখনো স্নোবোর্ডিং করবে না। যাই হোক, তারপর আমরা দেখি ইউকে এয়ারপোর্টে নিতে এসেছে মিং। মিং হচ্ছে জিয়ার ভাই, আর এই মিং এর সাথেই মূলত ইউয়ের মা ইউয়ের বিয়ে ঠিক করে রেখেছে। তবে ইউ তাকে একদমই পছন্দ করে না। এখন বাড়ি ফেরার পর ইউকে তার মা বকাবকি করতে থাকে। ইউয়ের ফ্যামিলিরা ছিল খুবই ধনী। ইউয়ের মা মনে করে ইউ কমিক রাইটার হতে গিয়ে শুধু শুধু টাইম ওয়েস্ট করছে। এর থেকে তো ভালো হতো ইউ যদি তাদের পারিবারিক বিজনেস দেখাশোনা করত। তারপর দেখা যায় ইউয়ের পরিবার মিং এর পরিবারের সাথে দেখা করতে এসেছে। তবে ইউয়ের এখানে ভালো লাগছিল না। সে আসলে শ্যানের পুরো টিমকে মিস করছিল। পরের সিনে দেখা যায় ইউ আবারও বেইশান সিটিতে ফিরে এসেছে। শ্যান তাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে রিসোর্টে নিয়ে আসে। শ্যানের ফ্রেন্ডেরা তো ইউকে আবারও দেখে খুবই খুশি হয়ে যায়। ইউ রাতে স্নোবোর্ডিং থিমের উপর কমিক রাইটিং শুরু করে। ওই দিন বেইচি নামের শ্যানের বন্ধুটি কোনোভাবে ইউ এর রিয়েল অ্যাকাউন্ট পেয়ে যায়। সেখানকার সব কমিক ক্যারেক্টার দেখে সে তো একটু শকড হয়, কারণ সকল ক্যারেক্টারগুলোর সাথে তাদের সবারই মিল রয়েছে। বেইচি এগুলো শ্যানকেও দেখায়, যেখানে মেন ক্যারেক্টারের সাথে শ্যানের অনেক মিল ছিল। এটা দেখে শ্যান নিজেও আশ্চর্য হয়ে যায়। অন্যদিকে দেখা যায় জিয়া ইউকে বলছিল সে তাকে অনেক মিস করছে, এজন্য সেও বেইশানে আসছে। ইউ বলে আমি তাহলে তোমাকে রিসিভ করতে যাব। পরের দিন ইউ শ্যানের রুমে আসে এটা বলতে যে আজ সে স্নোবোর্ডিং করতে যাবে না, আজ সে জিয়াকে রিসিভ করতে যাচ্ছে। তো এই সময় শ্যান শাওয়ার নিয়ে মাত্রই ওয়াশরুম থেকে বের হচ্ছিল। শ্যানকে দেখে ইউ তো তার দিকে একদম হাঁ হয়ে তাকিয়ে থাকে। সে দেখে শ্যানের বুকে একটি ক্ষতচিহ্নের দাগ রয়েছে। ইউ জিজ্ঞাসা করে এটা কিভাবে হলো। তবে শ্যান তার প্রশ্নটা এড়িয়ে যায় এবং তাকে জিয়াকে আনতে পাঠিয়ে দেয়। এয়ারপোর্টে এসে জিয়াকে দেখে ইউ তো ভীষণ খুশি হয়ে যায়। তবে তার এই খুশি বেশিক্ষণ টিকে থাকে না। যখন সে দেখে জিয়ার সাথে তার ভাই মিংও এসেছে, তখন তার পুরা খুশি গায়েব হয়ে যায়। আসলে মিং তো ইউকে পছন্দ করত, কিন্তু ইউ তো মিংকে একদমই সহ্য করতে পারতো না। যাই হোক, ইউ জিয়াকে জিজ্ঞাসা করে সে মিংকে কেন এখানে নিয়ে আসলো। জিয়া জানায় সে তাকে আনতে চায়নি, মিংই জোর করে তার সাথে এখানে এসেছে। এখন আর কি করার, তাই ইউ তাদের সাথে মিংকে রিসোর্টে নিয়ে আসে। তারপর আমরা দেখি শ্যান ইউ সহ সবাই ঘুরতে এসেছে। তাদের সাথে মিংও এসেছিল। সেখানে তারা সবাই অনেক মজা করে। ইউ অনেকটা ড্রিঙ্কস করে মাতাল হয়ে গিয়েছিল। এজন্য শ্যান ইউকে রিসোর্টে নিয়ে এসে তাকে তার রুম পর্যন্ত এগিয়ে দিয়ে যায়। ইউ তো পাগলামি করতে শুরু করে। সে কিছুতেই শ্যানকে ছাড়তেই চাইছিল না এবং সে শ্যানের অনেকটা কাছাকাছি চলে আসে। তবে শ্যান তাকে ঘুমানোর জন্য বলে এখান থেকে কেটে পড়ে। পরের দিন জিয়া ইউকে জিজ্ঞাসা করে তোমার আর শ্যানের মধ্যে আসলে কি চলছে বলো তো। আমি জানি তুমি শ্যানকে পছন্দ করো। আচ্ছা, শ্যানও কি তোমাকে পছন্দ করে? এই ব্যাপারে সে কি তোমাকে কিছু বলেছে? ইউ বলে আরে না, শ্যান এখনো পর্যন্ত কিছুই বলেনি যে সে তাকে পছন্দ করে না। জিয়া বলে এতদিন তো হয়ে গেল, শ্যান এখনো কিছুই বলছে না কেন? সে আসলেই কি তোমাকে পছন্দ করে? এইটা শুনে তো ইউর মনটা এবার খারাপ হয়ে যায়, কারণ সত্যিই তো এতদিন হয়ে গেল কিন্তু শ্যান এখনো পর্যন্ত তাকে কিছুই বলেনি। ইউ মনে মনে ভাবতে থাকে শ্যান আবার অন্য কোনো মেয়েকে পছন্দ করে না তো। এদিকে শ্যানের অবস্থাও ছিল ওর মতোই। মিং আর ইউকে সবসময় একসাথে থাকতে দেখে শ্যান মনে মনে ভাবে ইউ হয়তো মিংকে পছন্দ করে, এতে করে সে একটু জেলাসও ফিল করে। রাতে ইয়ান আর বেচি যখন একসাথে ছিল তখন তারা দুজন মিংকে জিজ্ঞাসা করে তার সাথে ইউর সম্পর্ক কি। মিং বলে ইউর পরিবার এবং আমার পরিবার ছোটবেলা থেকে আমাদের দুজনের বিয়ের কথা ঠিক করে রেখেছে। তবে ইউর আমার প্রতি কোন ধরনের ফিলিংস রয়েছে সেটা আমি বুঝতে পারি না। ইয়ানরা এসব কিছু শ্যানকে জানালে শ্যান ঠিক করে আগামীকালই সে ইউকে
তার মনের কথা জানিয়ে দিবে। তো পরের দিন দেখা যায় সকলেই অনেক সকালে ঘুম থেকে উঠে সূর্যোদয় দেখার জন্য। তবে এখানে ইউ আর শ্যান ছিল না। মিং এর তো ইউর জন্য চিন্তা হচ্ছিল, তাই সে ইউকে ফোন করা ট্রাই করে, তবে ইউ এর ফোন বন্ধ দেখাচ্ছিল। এদিকে ইউ আর শ্যান অন্য একটি জায়গায় এসেছিল। শ্যান চাইছিল এখানে সে ইউকে তার মনের কথাটি জানিয়ে দিবে, তবে তার আগে তারা দুজন কিছু সুন্দর মুহূর্ত কাটায়, একসাথে ছবি তোলে, স্নোবোর্ডিং করে, এরকম বিভিন্ন অ্যাক্টিভিটি করে। তবে হঠাৎ করে একটি তুষার ঝড় তাদের দিকে এগিয়ে আসতে থাকে। শ্যান ইউকে বাঁচানোর জন্য তাকে শক্ত করে একটি গাছে ধরে দাঁড়িয়ে থাকতে বলে। ইউও সে মতো কাজ করে। শ্যানও যখন কোনো গাছ জড়িয়ে ধরতে যাবে তখনই তুষার ঝড় শ্যানকে উড়িয়ে নিয়ে যায়। তুষার ঝড় থামার পর ইউ তাকে কোথাও খুঁজে না পেয়ে অনেক কান্নাকাটি শুরু করে দেয়। এদিকে সবাই জানতে পারে পাহাড়ে তুষারঝড় হয়েছে আর পাশে একটি গাড়ি পাওয়া গিয়েছে। গাড়ির বিবরণ শুনে তারা বুঝতে পারে গাড়িটি শ্যানের। তারা সবাই তখন ইউ আর শ্যানকে খুঁজতে সেখানে আসে। তবে পুলিশ ততক্ষণে ঝড়ের জন্য জায়গাটি ব্লক করে রেখেছিল। পুলিশ তাদেরকে এরকম ঝুঁকিপূর্ণ একটি জায়গায় যেতে দেয় না। এদিকে ইউ খুঁজতে খুঁজতে শ্যানকে পেয়ে যায়। সে বরফের নিচে চাপা পড়ে গিয়েছিল। ইউ অনেক কষ্ট করে শ্যানকে টেনে তোলে। ইউ তো অনেক ভয় পেয়ে গিয়েছিল, এই জন্য সে শ্যানকে জড়িয়ে ধরে প্রচুর কান্না করতে থাকে। শ্যান বলে আবারও জ্বর হতে পারে। সামনে একটি সাপ্লাই স্টেশন রয়েছে, চলো সেখানে যাই। সাপ্লাই স্টেশনে আসার পর তারা ইয়ানদের কাছে ফোন করে জানায় তারা দুজন এখন ঠিক আছে। তারপর শ্যান ইউকে সরি বলে, কারণ তার জন্য আজ ইউ এত বড় একটা বিপদে পড়েছিল। ইউ বলে তুমি কেন সরি বলছো? তুমি তো আর জানতে না যে আজকে তুষারঝড় হবে। তাছাড়া এখন তো আমরা দুজনই নিরাপদে আছি। ইউ শ্যানকে বলে তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি তোমাকে একটা প্রশ্ন করব। শ্যান বলে আমি কেন ন্যাশনাল টিমের হয়ে স্নোবোর্ডিং খেলা ছেড়ে দিয়েছি এটাই তো জিজ্ঞাসা করবে, তাই না? ইউ বলে হ্যাঁ। শ্যান তখন বলতে শুরু করে তার বাবা মা দুজনেই স্নোবোর্ডার ছিল, আর বাবা মাকে দেখিয়ে ছোটবেলা থেকে শ্যানও স্নোবোর্ডিং করা শুরু করে। আর তাকে দেখে তার ছোট বোন সুজিও স্নোবোর্ডিং পছন্দ করতে শুরু করেছিল। বড় হওয়ার পর সুজিও ন্যাশনাল টিমের হয়ে স্নোবোর্ডিং করতে চাইতো, এই জন্য শ্যানই তাকে ট্রেন করতে শুরু করে। তবে একদিন স্নোবোর্ডিং করতে গিয়ে সুজির একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সে এতটাই গুরুতর আহত হয়েছিল যে তার পা কেটে বাদ দিয়ে দেওয়া হয়। সুজি প্রতিদিন মাঝরাতে সবার আড়ালে কান্নাকাটি করত। শ্যানের এখনো গিল্টি ফিল হয়। সে যদি সুজিকে স্নোবোর্ডিং না শিখাতো তাহলে আজ হয়তো সে সুস্থ থাকতো। তারপর শ্যানের অ্যাক্সিডেন্ট হলো, এই জন্য তাদের মা অনেক ভয় পেয়ে গিয়েছিল এবং তিনি শ্যানকে দিয়ে প্রমিস করিয়ে নিয়েছিল যেন শ্যান আর কখনোই ন্যাশনাল টিমের হয়ে না খেলে। শ্যানও তার মায়ের কথা রাখতে জাতীয় দল থেকে অপশন নিয়ে নেয়। ইউ তখন বলে সুজির সাথে যা হয়েছে সেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, এতে শ্যানের কোনো দোষই নেই। ইউ বলে আচ্ছা শ্যান তোমার কি আবারও জাতীয় দলের হয়ে স্নোবোর্ডিং করতে ইচ্ছা হয় না? শ্যান বলে কেন হবে না, অবশ্যই হয়। এখানে তারা দুজন আরো বিভিন্ন ধরনের সুখ দুঃখের কথা শেয়ার করে। তারপর তারা দেখে এখানে একটি মাত্র স্লিপিং ব্যাগ রাখা আছে। শ্যান আর ইউ একসাথে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে শ্যান ইউকে একটি গাছের কাছে নিয়ে আসে এবং বলে এটি একটি লিজেন্ডারি গাছ। মানুষ বলে যদি কেউ এই গাছের নিচে কাউকে ভালোবাসার কথা বলে তাহলে তারা দুজন সারা জীবন একসাথে থাকতে পারে। শ্যান তখন ইউকে তার মনের কথাটি বলেই দেয় যে সে তাকে কতটা ভালোবাসে। ইউ তো ঠিক এই মুহূর্তেরই অপেক্ষা করছিল। তারপর শ্যান ইউকে কিস করে। এসব শুনে বাকিরা তো খুবই খুশি হয়, তবে মিং এর মনটা ভেঙে যায়। সে সবার সামনে রিয়েক্ট না করলেও রাতে তো একা একা কান্না করতে থাকে। মিং আসলে অনেক কষ্ট পেয়েছিল কারণ সে তো ইউকে ভালোবাসতো। তারপর সে যখন শ্যানের কাছে যায় তখন বলতে থাকে আমার যখন 10 বছর বয়স ছিল আমি তখন থেকে ইউকে চিনতাম। যখন আমি ইউর সাথে থাকতাম তখন আমি অনেক খুশি থাকতাম, তবে আমি বুঝতে পেরেছি ইউ তোমার সাথে থাকলেই খুশি হয়। আমিও ইউকে খুশি দেখতে চাই। মিং শ্যানকে বলে আজ থেকে ইউকে খুশি রাখার দায়িত্ব একমাত্র তোমার, তবে যদি আমি দেখি তুমি কখনোই ইউকে কষ্ট দিয়েছ তাহলে আমি কিন্তু তোমাকে ছেড়ে দিব না। তখন শ্যান হেসে বলে আমি কথা দিচ্ছি কখনই ইউকে কষ্ট পেতে দিব না। পরের দিনে আমরা দেখি শ্যান ইউকে একটি স্নোবোর্ডিং একাডেমিতে নিয়ে এসেছিল।
ছিল। সেখানে শ্যানের কিছু সিনিয়ররা শ্যানকে জিজ্ঞাসা করে সে কি আর কখনোই ন্যাশনাল টিমে ফিরে আসবে না। শ্যান বলে না। এখানে তখন হাও ছিল। হাও শ্যানের কথা শুনে ওর উপর রেগে গিয়ে বলে, তুমি কেন ফিরবে না? তাহলে তুমি আমাকে প্রমিস করেছিলে কেন? এবার আমাদেরকে আবারও ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। আগে শ্যানের সাথে হাওয়ের অনেক ভালো সম্পর্ক ছিল। তারা দুজনই ন্যাশনাল টিমে ছিল এবং তারা প্ল্যান করেছিল একসাথে ওয়ার্ল্ড কাপ জিতবে। এই জন্য বর্তমানে হাও বলে, তাহলে তুমি সেদিন আমাকে কেন মিথ্যা প্রমিস করেছিলে? শ্যান হাওয়ের প্রশ্নের কোনো উত্তর দেয় না। এই জন্য সে রেগে গিয়ে এখান থেকে চলে যায়। তবে এর পরে দেখা যায় শ্যান তার ডিসিশন চেঞ্জ করেছে। সে ন্যাশনাল টিমের কোচের কাছে এসে বলে সে আবারও টিমে ফিরতে চায়। কোচ আর হাও তো এটা শুনে অনেক বেশি খুশি হয়। শ্যান আবারও জাতীয় দলে ফিরে এসেছে। এই আনন্দে সবাই সেলিব্রেশনের জন্য একটি ট্রেডিশনাল রেস্টুরেন্টে আসে আর অনেক অনেক মজা করতে থাকে। একসাথে খাওয়া দাওয়া করে, নাচ গান করে, আরো অনেক কিছু করে। মিং শ্যানকে বলে, আমি জিয়ার কাছে তোমার বোনের ব্যাপারে সবকিছু শুনেছি, সাথে এটাও জানি তুমি তোমার বোনের আর্টিফিশিয়াল পা লাগাতে চাও। আমাদের একটি নিজেদের হসপিটাল রয়েছে, তুমি যদি চাও আমি তোমার বোনের ট্রিটমেন্ট করতে পারি। মিং আসলে পেশায় একজন ডক্টর ছিল, তো শ্যান মিং এর প্রস্তাবে রাজি হয়ে যায়। তারপর সবাই নিজ নিজ শহরে ফিরে যেতে থাকে। তবে শ্যান ইউকে নিয়ে তাদের বাড়িতে আসে এবং তার বাবা মাকে জানিয়ে দেয় যে সে আর ইউ রিলেশনশিপে রয়েছে। সেই সাথে সুজির আর্টিফিশিয়াল পা লাগানোর কথাটাও বলে। এই পর্যন্ত তো ঠিকই ছিল। তবে যখন শ্যানের মা শুনে আবারও শ্যান ন্যাশনাল টিমে ফিরেছে, তখন তো তিনি ভীষণ রেগে যায়। তিনি কোনোভাবেই চাইছিলেন না যে শ্যান আবারও ন্যাশনাল টিমে ফিরে যাক। এ নিয়ে শ্যানের মা কান্নাকাটি শুরু করে দেয়। তবে শ্যান অনেক বোঝানোর পর তার মা সবকিছু মেনে নেয়। তারপর দেখা যায় সুজির ট্রিটমেন্টের জন্য শ্যান আর সুজি এবার ইউ এর হোম টাউনে আসে এবং তারা একটি বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করে। ইউ প্রায় সময়ই এখানে এসে সুজিদের সাথে সময় কাটায়। তারপর সুজিকে চেক আপের জন্য মিং এর হসপিটালে নিয়ে আসা হয়। হসপিটালে ইউ এর বাবা মাও চেক আপের জন্য এসেছিল। তারা ইউ এর সাথে শ্যানকে দেখে নেয়। ইউ যখন তার বাবা মাকে এখানে দেখে তখন সে কি বলবে বুঝতে পারছিল না। এই জন্য সে শ্যানকে তার স্নোবোর্ডিং কোচ আর সুজিকে নিজের ফ্রেন্ড বলে পরিচয় করিয়ে দেয়। ইউ এর মা ইউকে বলে, তুমি তো ইদানিং বাসায় আসতে ভুলেই গিয়েছো। উনি শ্যানদেরকে ইউদের বাসায় ইনভাইট করে। পরদিন যখন শ্যানরা ইউদের বাসায় আসে তখন ইউ এর মা তাদেরকে বিভিন্ন রকম প্রশ্ন করতে শুরু করে। উনি যখন জানতে পারে সুজির এই অবস্থা স্নোবোর্ডিং করতে গিয়ে হয়েছে, তখন তিনি বলেন স্নোবোর্ডিংকে কখনোই প্রফেশনাল হিসেবে নেওয়া উচিত না, অন্য কোনো প্রফেশন বেছে নেওয়া উচিত যার মাধ্যমে অনেক টাকা ইনকাম করা যায়, ঠিক মিং এর মতো। মিং যত সিনিয়র হবে সে তত বেশি টাকা ইনকাম করতে পারবে, সেই সাথে তার ভ্যালুও অনেক বাড়বে। শ্যান কোনো কথা না বলে চুপচাপ খাবার খাওয়া শেষ করে। শ্যান যখন একা দাঁড়িয়েছিল তখন ইউর কাছে এসে তার মায়ের হয়ে ক্ষমা চায়। ইউ বলে ফিউচারে যদি এমন হয় যে তার বাবা মা তাদের দুজনের সম্পর্ক মেনে নিচ্ছে না, তবু ইউ শ্যানকে কিছুতেই ছেড়ে যাবে না। শ্যান হেসে ইউর মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে, আমি ওনার কথায় কিছু মনে করিনি। এদিকে আমরা দেখি এতক্ষণ তারা যা কথা বলেছে বাইরে থেকে ইউর বাবা সব কথা শুনে নিয়েছে। তিনি শ্যানকে একা ডাকে কথা বলার জন্য। শ্যান আসলে ইউর বাবা বলে, তোমাকে সরাসরি একটা কথা বলি, তুমি আর ইউ রিলেশনে আছো তাই না? শ্যান সত্যি কথাটা বলে দেয় যে তারা রিলেশনে রয়েছে। ইউর বাবা তখন বলতে শুরু করে তারা কতটা ধনী, কিভাবে ছোটবেলা থেকে ইউকে বড় করা হয়েছে। ইউর বাবা শ্যানকে বলে, তুমি সামান্য একজন কোচ হয়ে কিভাবে আমার মেয়েকে সুখে রাখবে? ইউর বাবা শ্যানকে বলে ইউর থেকে দূরে থাকতে। শ্যান বলে সে আসলেই তাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে এতদিন কিছুই জানতো না, তবে সে নিজেকে ইউর যোগ্য প্রমাণ করে ইউকে তাদের কাছ থেকে নিয়ে যাবে। শ্যান আরো বলে যতদিন না সে নিজেকে প্রমাণ করতে পারছে ততদিন সে তাদের সামনে আসবে না। এটা বলে সে এখান থেকে চলে যায় এবং রাতে ইউর সাথে দেখা করে আর তার সাথে ব্রেকআপ করে নেয়। শ্যান ইউকে বলে যতদিন না পর্যন্ত সে প্রমাণ করতে পারছে যে সে ইউ এর যোগ্য, ততদিন পর্যন্ত সে তার সামনে আসবে না। ইউ এসব শুনে কান্নাকাটি শুরু করে দেয়। সে কিছুতেই শ্যানকে ছাড়তে রাজি ছিল না। শ্যান ইউকে তার বাবা মায়ের কাছে ফিরে যেতে বলে। রাগ করে ইউ তার কথা মেনে নেয় আর সেখান থেকে কান্না করতে করতে চলে যায়।
ইউ চলে যাওয়ার পর শ্যানও সেখানে দাঁড়িয়ে অনেক কান্না করতে থাকে। আসলে সেও তো ইউকে প্রচন্ড ভালোবাসতো, তবে ইউ এর বাবার কথাগুলো তার আত্মসম্মানে লেগেছিল। এজন্য শ্যান ইউ এর বাবা মায়ের সামনে আগে নিজেকে প্রমাণ করতে চাইছিল যে সে ইউর যোগ্য। যাই হোক, এভাবে বেশ কিছুদিন পার হয়ে যায়। ইউ স্নোবোর্ডিং এর ওই থিমের উপর লেখা তার কমিকটি কমপ্লিট করে পাবলিশ করে, যেটা খুব দ্রুতই জনপ্রিয়তা লাভ করে। অন্যদিকে মুমুর লেখা কমিকটি তেমন একটা জনপ্রিয়তাই পায় না। এই জন্য কোম্পানি তার উপর রেগে গিয়ে তাকে অনেক কথা শোনায়। কোম্পানির ওই বস ইউ এর জনপ্রিয়তা দেখে হিংসায় জ্বলতে থাকে। এজন্য ইন্টারনেটে গুজব ছড়ায় ইউ পেড ভিউজদের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছে। মানুষজন এসব গুজব বিশ্বাস করে ইউকে নেগেটিভ কমেন্ট করতে থাকে, যেটা দেখে ইউ এর অনেক খারাপ লাগে। সে তো কমিকটি লেখার জন্য অনেক হার্ডওয়ার্ক করেছিল, অথচ মানুষজন আবারও তাকে আগের মতো ভুল বুঝছে। ইন্টারনেটে এসব কিছু দেখে শ্যান জিয়াকে ফোন করে ইউকে হেল্প করতে বলে, কারণ সে জানতো ইউ এ সময় ভেঙে পড়বে। তার পাশে কারুর না কারুর থাকার তো প্রয়োজন। ইউ পোস্ট লিখে জানায় তার বিরুদ্ধে এসব মিথ্যা কথা ছড়িয়েছে তার আগের কোম্পানির বস, তবে কেউই ইউর কথা বিশ্বাস করে না। এদিকে দেখা যায় ইউ আগে যে কোম্পানিতে জব করত সেই কোম্পানির আরেকজন এডিটর অনুশোচনায় ভুগছিল। তিনি বুঝতে পারেন ইউ মেয়েটা অনেক ভালো আর্টিস্ট হওয়ার সত্ত্বেও তাকে বিভিন্ন ঝামেলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। এবার আমাদেরকে ফ্ল্যাশব্যাকে আরেকটি সিন দেখানো হয়। ইউ যখন তার বসকে কমিক সাবমিট করেছিল তখন বস এই এডিটরকে বলেছিল এআই দিয়ে কমিকগুলো আরো সুন্দর করতে, যাতে করে তারা আরো বেশি মূল্যে কমিকগুলো সেল করতে পারে। এডিটর রাজি না হলে বস তাকে ভয় দেখায় চাকরি থেকে ফায়ার করে দেওয়ার। তাই নিজের চাকরি বাঁচাতে বাধ্য হয়ে এডিটর বসের কথা মতো কাজ করে। ফলে অডিয়েন্সরা যখন ধরতে পেরে যায় কমিকগুলো এআই দিয়ে তৈরি করা, তারা তখন ইউকে ভুল বোঝে, অথচ ইউ তো সম্পূর্ণ নির্দোষ ছিল। বর্তমানে এই এডিটর নিজের চাকরির পরোয়া না করে অফিসের বসের বিরুদ্ধে সব সত্য কথা লিখে একটি আর্টিকেল পাবলিক করে দেয়, আর এই আর্টিকেলটিও খুব দ্রুতই ভাইরাল হয়ে যায়। সবাই বুঝতে পারে ইউর আগেও কোনো দোষ ছিল না, আর এখনো কোনো দোষ নেই। এই সবকিছু কোম্পানির ওই বস করেছে। কোম্পানির ওই বসের বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়। যাই হোক, এবার পরের সিনে আমরা দেখি কমিক কন্টেস্টে ইউ ফার্স্ট হয়েছে। অন্যদিকে সুজির আর্টিফিশিয়াল পা লাগানো হয়েছিল, সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে। এদিকে শ্যান আর ইউ দুজনেই দুজনকে অনেক মিস করত, তবে কেউই কারোর সাথে যোগাযোগ করত না। ইউ একটি ট্রিপে এসেছিল, সেখানে শ্যানের সাথে তার আবার দেখা হয়ে যায়, তবে কেউ কারোর সাথে কথা বলে না। কিছুক্ষণ পর একজন স্নোবোর্ডিং প্লেয়ার বলতে থাকে একজন স্নোবোর্ডিং করতে গিয়ে আহত হয়েছে, তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। এটা শুনে ইউ মনে করে শ্যানের কিছু হয়েছে। সে কান্না করতে করতে ছুটে যায় হসপিটালে, তবে কেবিনে গিয়ে দেখতে পায় এটা শ্যান ছিল না, অন্য কেউ ছিল। ইউ তখন বাইরে চলে আসে আর দেখে সেখানে শ্যান দাঁড়িয়ে রয়েছে। শ্যান ইউকে দেখে বুঝতে পারে ইউ এতক্ষণ তার জন্য কান্নাকাটি করছিল। শ্যান বলে সে ইউকে ছাড়া দূরে থাকার অনেক চেষ্টা করেছে, তবে পারেনি। ইউ কান্না করতে করতে বলে তাহলে তুমি কি করে ভেবেছিলে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো? শ্যান আর ইউর মধ্যে সব ঝামেলা ঠিক হয়ে যায় এবং তারা আবারও একে অপরকে আপন করে নেয়। পরের সিনে দেখা যায় ইউ এর বাবা মা ইউ আর শ্যানের সম্পর্কটা মেনে নিয়েছে, কেননা তারা বুঝতে পেরেছে সবকিছুর আগে তাদের মেয়ে, আর তাদের মেয়ে শ্যানের সাথে সবচেয়ে বেশি খুশি থাকবে। তারপর দেখা যায় স্নোবোর্ডিং এর ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে যায়, আর এই ম্যাচে সেকেন্ড হয়ে হাউ জিতে সিলভার মেডেল এবং ফার্স্ট হয়ে গোল্ড মেডেল জিতে শ্যান। এরপরই শ্যান ইউকে বিয়ের জন্য রিং দিয়ে প্রপোজাল করে। প্রপোজাল পেয়ে ইউ তো মহা খুশি, সে সাথে সাথেই রাজি হয়ে যায়। শ্যান তখন ইউকে কাছে টেনে নেয়, আর তাদের এরকম সুন্দর একটা মুহূর্ত দেখিয়ে এই ড্রামাটার এখানেই হ্যাপি এন্ডিং হয়ে যায়। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।